আমার এই বুকটা চিরা কলিজাটা বাইর করে আপনার হাতে ধরাই দেবো, কিন্তু তারপরে এই বাড়ি ছেড়ে যাবো না। আমি বাড়ি গেলে তাহলে আমার এই বাবার চেহারাটা আমি কেমনে দেখবো কন? হাই রে হাই, আবার ওই পুরান কথা, তোর কলিজা দিবি তাই না? যখন দুইজন ছিলাম তখনই তো ভাগে পেতাম না, আর এখন তো তিনজন, কিভাবে পাবো তোমাকে? আরে বাবা, এটা কোনো ব্যাপার হইলো? আমি তোকে ভাগ করে দিতেছি। শোন, বড় বউর কাছে থাকবো 9 দিন, মেজো বউর কাছে থাকবো 9 দিন, ছোট বউর কাছে থাকবো 9 দিন। কত হইলো? 3 নং 27 দিন, আর 3 দিন থাকবো আমি রেস্ট। বাহ, গো তোরে আমি আজকে হারামজাদা হারামজাদা। কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় দিলে কে? আরেকটা কথা কইবে, আরেকটা থাপ্পড় দিব। মারো না, আরেকটা বার মাইরা দেখো না, তুমি আমার জীবনটা তো নষ্টই করে দিছো। আপনার শালা কত বড় বাটপার, সে কত বড় ঠকবাজ। আমার বিয়ে করার জন্য আমার বাপের পায়ে হতে ধরছে। আর কি কইছে জানেন? তার নাকি বাবা মা কেউ নাই, তার মা নাকি ঠাডাই পরে মারা গেছে। শুধু বাবা মা না, আইসা দেখি ঘরে দুইটা বউ আছে। আমার এই শ্বশুরবাড়ির ফ্যামিলিটা সবাই একটু এইরকম। আরেকটা কথা, আমার শাশুড়ি যেমন তেমন, আমার শ্বশুর কিন্তু খুব রাগী বদমেজাজি। এরা কিন্তু আপনি খুব হেরাই হেরাই চলবেন। সবই বুঝলাম ভাই, না আমি কি করবো কোন? আমার তো কোনো দিকে রাস্তা নাই যাওয়ার। জামাই বাবাজি, জামাই বাবাজি, জি জি শ্বশুর আব্বা, এদিকে আসো। আইতেছি। এতক্ষণ যা বলছি সব কিন্তু হিসাব করেছিলেন। কি হইলো এত দেরি কেন? গেলাম। জি আব্বা। আব্বা মামুনি চলো। আব্বাজান কিছু কইবেন? হ, কিছু কইব। তুমি আজকে আমার একটা ডেট দাও। কিসের ডেট আব্বাজান? তুমি বাড়ি থেকে কবে যাইবা? আপনি কেমন কথা কইতেছেন আব্বাজান? আমি বাড়ি থেকে কিসের জন্য যাব? আমি তো আপনার সন্তান। চুপ কর। তুই আজকে যদি একটা কথা কইস না, আজকে তোর আমি জুতা পিটা কইরা তারপরে এই বাড়ি থেকে দৌড়াবো। আচ্ছা, আমাকে সংসারের জন্য, আমাকে পরিবারের জন্য তোমার খুব দরদ, তাই না? হ্যাঁ, আমাকে সম্মানের জন্যই কত কি তুমি করতেছো, যাতে আমাকে সম্মান চইলা না যায়। তার জন্য মানুষের কাছে আমাকে প্রশংসা করতেছো, আমাকে ভালো বলতেছো, তাই না? হ, এটা আমার দায়িত্ব। সতে হইলে আমি আপনার মেয়ের জামাই, আমার দ্বারা কোনোভাবে যেন আপনার অসম্মানী না হয়, এটা আমার দায়িত্ব না কোন? চুপ কর। দুই মুখো সাপ। একটু আগে ছোট বউর কানে তুই বিষ ডাললি, আমি তো নিজের কানে শুনলাম। আমাকে পরিবারের কথা দুর্নাম করলি, আমরা খারাপ, আমি বদমেজাজি। হ্যাঁ, তুই আমার পরিবারে খাইয়ে, আমার পরিবারে পইরা, তারপরে তুই আমাকে কথা দুর্নাম করস। আব্বা, এটা কেমন কথা কইলেন? আমি তো ভাবিরে বুঝাইতেছিলাম এই সংসারে মানুষ কত ভালো, আপনি কত দয়ালু। তারপরে আমার শাশুড়ি আম্মা, ও বাবা, তার কথা কি কব? সে তো আরো অনেক ভালো। আমারে কত বাটিতে বাটিতে গোস্ত দেয়, আমি খাই মজা কইরা। তার আমার ওই যে দুই ভাবি আর হ্যাঁ সতীন, হ্যাঁ কথা বলছি, তারাও খুব ভালো। তাই আমি বললাম ভাবি, ওই দুই ভাবিকেও কিন্তু ছাড়াইয়ে যাইতে হবে আপনার, এই কথা আমি বলছি। তুই আজকে আমার বাড়ি থেকে চলে যাবি, আর না হইলে আজকে ঠিক ঠিক ডেট দিবি তুই কবে যাবি। আব্বা গো, আপনি যত যাই কোন, দরকার হইলে আমার এই বুকটা চিরা কলিজাটা বাইর করে আপনার হাতে ধরাই দেবো, কিন্তু তারপরে এই বাড়ি ছেড়ে যাবো না। আমি বাড়ি গেলে তাহলে আমার এই বাবার চেহারাটা আমি কেমনে দেখবো কোন? হাই রে হাই, আবার ওই পুরান কথা, তোর কলিজা দিবি তাই না? কলিজা ধরাই দিবি। হ, দাঁড়া। আব্বা কি করেন? আব্বা, আমি তো আপনার বাড়ির ইজ্জত। আব্বা, আব্বা, আমি আপনার বাড়ির ইজ্জত। তুই আব্বা গো, তোরে আমি আজকে হারামজাদা হারামজাদা। আরে বোন, তোরা তো আমি শত্রু মনে করছি, আসলে তুই তো শত্রু না, শত্রুটা হইছে ওই বেড়াটা। ওই বেড়া আমগো দুই বোনের রাইখা আবার নতুন করে বিয়ে করে আনছে রে বোন, আমগো পুরা গোপাল। হ্যাঁ বুবু, তুমি ঠিকই কইছো, ওই বেড়া যদি আমাকে শত্রু না হইতো তাহলে আমাকে দুইজনের রাইখা কি বিয়ে করতো? কি শোনামো না, কি যুক্তি বুদ্ধি করতেছ? আমার কেমনে মাইরে ফেলানো যায়, তাই না? শোনো, আমি তোমাকে একটা কথা কই, আমি জানি তোমাকে দুইজনের অনেক রাগ আমার উপর, তোমরা পারতেছো না আমার খালি ছিঁড়া ফেলতে, কিন্তু কি করবো কও? বড় বউ, তোমার একটা কথা কই, তোমারে বিয়ে করছি
বিয়ে করার 3 বছর পর কিন্তু আমি মেজরে বিয়ে করছি। 3 বছরের ভিতরে তুমি আমার কোনো বাচ্চা কাছে দিতে পারছো? তুমি আমার বাচ্চা কাছে দিতে পারো না দেখে আমি ওরে বিয়ে করছি। আরে যে মেজো তোরে বিয়ে করছে আজকে 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের ভিতরে তুই আমার কোনো বাচ্চা কাছে দিতে পারছো? পারস নাই। আরে বাবা, আমার মা বাবার তো একটা আশা আছে, তাই না? এই বাড়িতে আমার বাচ্চা কাছে হইব, বংশের প্রদীপ হইব, এই বংশটা রক্ষা করব। তা আগর স্বপ্ন পূরণ করার জন্য তো আমি 3টা বিয়ে করছি। আর দেখ, তোরা মন খারাপ করে থাকিস না, তোরা না সবকিছু মাইনা নে, তাইলে সবকিছু শান্তিভাবে চলবো, বুঝছোস? কেমনে মানাই নেব বলো? আগে ছিলাম 2 জন, এখন হয়েছে 3 জন। যখন 2 জন ছিলাম তখনই তো ভাগে পেতাম না, আর এখন তো 3 জন। কিভাবে পাবো তোমাকে? আরে বাবা, এটা কোনো ব্যাপার হইলো? আমি তোকে ভাগ করে দিতেছি। শোন, বড় বউর কাছে থাকবো 9 দিন, মেজো বউর কাছে থাকবো 9 দিন, ছোট বউর কাছে থাকবো 9 দিন। কত হলো? 3 নং 27 দিন। আর 3 দিন থাকবো আমি রেস্টে। বাহ, তুমি তোমার মনের মতো করে ভাগ করে নিছো। আমাদের মনের কথা কি একবার চিন্তা করছো? আরে বাবা, তোমরা মন খারাপ কেন করতেছো? আমার সেই চিন্তা আমার আছে। শোনো না, তোমরা আর রাগ গুসা করে থাইকো না। তোমরা 3 বউ মিলা বাড়িতে শান্তিভাবে থাকো। এটাই হচ্ছে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। এখন অনেক গরম লাগতেছে, আমার জন্য একটা শরবত নিয়ে আমার ঘরে আসো, ঠিক আছে? আচ্ছা যাও মেজো, যা শরবত নিয়ে বেড়ার লেগে লইয়া যা। যা। ঠিক আছে। একটা জ্বালা সহ্য করতে পারি নাই, এখন 2টা জ্বালা কেমনে সহ্য করো? মা গো, তুমি কই আছো গো মা? আমার এই বাড়িতে রাইখা ও গেছে কই? আমার জীবনের 12টা বাজায়া সে এখন চোরের মতো বেড়াইতেছে। ঘরে জ্বালা। এই বাড়িতে আমার আনার পর তো তুমি কই গেছিলা? আরে বাবা, গেছিলাম একটু কাজে, গেছিলাম কাজ করতে হইব না? আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, তোমার ঘরে 2টা বউ থাকতে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলা? আরে বাবা, তোমার জীবন কই নষ্ট করলাম? আমার ওই 2টা বউ তোমারে মাইনা নিছে, তুমি একটু মাইনা নাও, তাইলে সব শান্তি। আর তোমার ভরণ পোষণ খাবার দাবার ঠিকঠাক মতো দিলেই হইছে। এই সতীনের ঘর করাচ্ছে, গার্মেন্টসে চাকরি করে খাওয়া অনেক শান্তি। তাতে আমি গার্মেন্টসে ভালো ছিলাম। হ্যাঁ, গার্মেন্টস চাকরি করতা, এক রিক্সাওয়ালার বিয়া করতা, খুব ভালো থাকতা, তাই না? আমার কি কোনো অংশে কোনো দিক দিয়ে কম আছে? শোনো, অশান্তি কইরো না। আমার ওই 2 বউ তোমার মাইনা নিছে, তুমি একটু মাইনা নাও, তাইলে দেখো সব ভালোভাবে চলতেছে। দোষ তোমার নাই, দোষ হইছে আমার। যখন তোমার প্রথম দেখছিলাম না, তখনই বুঝতে পারছি তোমার চেহারার মধ্যে একটা টাউটামি ভাব আছে। তুমি যদি কইতে 1 প্লেট ভাত আর আমরা 2জনে ভাগ করে খাই, আমি সেটা না তো ভাগ করে খাইতাম। কিন্তু একটা পুরুষের 3টা মহিলা কেমনে ভাগ করব? আরে বাবা, তুমি ভাগ করতে পারতেছো না? আর এটা তো সহজ হিসাব। আমি বুঝছি তুমি অঙ্কে একটু কাঁচা, আমি তোমার ভাগ করে দিতেছি। শোনো, 1 মাস হয় 30 দিন, তাই না? 9 দিন বড় বউ, 9 দিন মেজো বউ, আর 9 দিন ছোট বউ। তাহলে কত হলো? 3 নং 27, আর থাকে 3 দিন। ওই 3 দিন আমি রেস্টে থাকবো। চুপ থাকো, একদম চুপ থাকো। এই যে হিসাব করতেছো, তোমার একটু লজ্জা করতেছে না? দেখো, এখন এত কথা কে লাভ আছে কত? আরে বিয়া যেহেতু করেই ফেলছি, তুমি একটু মাইনা নেও না। শোনো, তোমরা 3 বউ মিলা যদি ঠিকঠাকভাবে সংসার করো, তাহলে সংসারে একটা শান্তি আইব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ তো 7 বিয়ে করেও 7 বউ নিয়ে সংসার করে, তাই না? এই, তুমি তো আমার বলছিলা রানীর মতো করে রাখবা। এটা রানীর মতো থাকতেছে আমি? দিন রাত কাজ করতে হয়, এই বান্দির মতো খাটতে হয় এই সংসারে। আমি বুঝছি। আমি এখন আমার বাপের ফোন দিতেছি, আমি বাড়িতে একটুও থাকবো না, আমি চলে যাবো। এ, তোমার আব্বা এলে কি তুমি যাইতে পারবা নাকি? তোমার আব্বা, আমার শ্বশুর আমার বাড়িতে আইতেই পারে, সমস্যা নেই। কিন্তু তোমার আব্বা আইতে পারবো, তুমি আর তোমার বাবার বাড়িতে কোনো যেতে পারবা না, বুঝছো? এই, এনে খাড়া খেয়ে এত কথা কই না তো, প্রচুর গরম, ঘরে তো তোমার কথা আমি আছে। যাবো না, তোমার ঘরে কোনো কথা বলবো না। যাবি না মানে? এই ছাড়ো, ছাড়ো বলতেছি, আরে ছাড়ো না। আরে কিরে, কি হয়েছে? এরকম করে কাঁদতেছিস কেন? হ্যাঁ, আমার অনেক খিদা লাগছে। ও, খিদা লাগছে? তুই তোর মামিদের কাছে ভাত চাস নাই? 3 মামির কাছে গেছি, কেউ আমারে ভাত দেয় নাই, আমারে বকছে। আচ্ছা দাঁড়া, আমি ডাক দিতেছি। মেজবো, ও মেজবো, কই গেলা? একটু এদিকে আসো। কি হয়েছে মা? কি আর হইব? হ্যাঁ, এইরকম একটা ছোট্ট বাচ্চা তোমাকে কাছে ভাত চাইছে, ওরে ভাত দাও নাই কেন? মা, আমি খাবার কোথা থেকে দিব? আমি তো রান্না করিনি। কেন করো নাই? তুমি কি জানো না যে এই বাড়িতে লোকজন আছে, দুপুরবেলা খিদা লাগবো, খাইতে হইব? হ্যাঁ জানি তো। তো আমি তো লোক একা না, ঘরে তো আরো 2 জন বউ আছে, তারা কি করছে? এই ঠেসাঠেসি করতে করতে না এই বাড়িটারে তোমরা জাহান্নাম বানায় ফেলতেছো। খিদা লাগতে লাগতে একটা মানুষ সুজা হয়ে যাইতেছি। এ কও ওরে, ও কও ওরে,
এই ঠেলাঠেলি এখন বন্ধ করো, যাও রান্নাঘরে যাই রান্না কইরা ওরে খাইতে দাও। আমি পারবো না, আমার আরো কাজ আছে। আপনি আপনার ওই দুই বউকে গিয়ে বলেন, ছোট বউ আনছেন তার তো আদর করে উঠাইছেন। যন্ত্রণায় আর বাঁচি না। এই জানো আমার এখন কি মনে হইতেছে, আমার পুলা যে আবার একটা বিয়ে করছে না, একেবারে ঠিক কাজটা করছে। আরেকটা বিয়ে যদি করতো না তাইলে বুঝতা যে আমার পুলা কেমন শাস্তি তোমাদের দিতেছে। আজকে আসুক, এর একটা হেস্ত নেস্ত বিচার আমি কইরেই ছাড়ুম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার লগে আমি পরে কথা কইতাছি। আগে আমি আমার নাতির খাবার ব্যবস্থা করে লই। দেখেন মা, আমাকে রেখে আপনার ছেলে আর একটা বিয়ে করছে, সেটা আমি মেনে নিছি। এর পরেও যদি আবার একই ভুল করে তাহলে আপনার ছেলের খবর আছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ক্যাডরের জ্বালায় বাড়িটার মধ্যে থাকা যাইতেছে না। ছোট বউ চল, ছোট বউ আয়, কান্দিস না কান্দিস না। ছোট বউ, ও ছোট বউ, এদিকে আসো। কি মা ডাকছেন কে? দেখো খিদার জ্বালায় বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, ওরে কয়টা খাইতে দাও তো, খাইতে দাও। দেখেন আম্মা, ওরা আমি খাবার কইতে কি দিমু? বাড়িতে তো কোনো রান্নাই হয় নাই। রান্না হয় নাই মানে? তোমরা কি শুরু করছো? হ্যাঁ, তো রান্না করো নাই তাহলে খাইবা কি? আমরা কি খামু? দেখেন আম্মা, আপনারা যদি না খায় থাকতে পারেন, আমিও না খায় থাকতে পারবো। এই কি হইছে মা, চিল্লাচিল্লি কিসের? আরে আমার কপালের দোষ, আসলে আমার এই ভাগ্যে যে সুখ লেখা নাই, এইটাই হইছে বড় কথা। কথা না পেছাইয়া কি হয়েছে সেটা কর। এই যে আমার নাতিটা খিদার ঠেলায় দরজার কাছে বৈশা কান্না করতেছে। মাঝে যাবো ওরে কইছি ভাত দিতে, রান্না করে নাই। উনার কাছে আইছি, উনি কইতাছে রান্না করি নাই। আমরা না খায়া থাকলে উনারাও না খায়া থাকবো। এখন কি করবো কও? কি আর করবা, হয় এই বুড়াকালে নিজে চুলার পারে যাইবা, নইলে বাড়ির সবাই মিলে হোটেলে যায় খাইতে। হোটেলে খাওয়া কি রঙের কথা? হ্যাঁ, এন কি একজন দুইজন মানুষ? আমার সংসারে কত কত মানুষ, সবাই যদি হোটেলে গিয়া খায় তাহলে তো বাড়ি ভিড়া বেচ্ছা হোটেলেই থাকতে হইব। আরে বাড়ি ভিটা তো এমনিতেই বেতন লাগবো, বাড়িতে যে সব লক্ষ্মী জড়ো করতেছি, আমাকে ওই সংসার আর সংসার থাকবো না। তিনটা বউ যে বাড়িতে, সেই বাড়িতে রান্না হয় না, সেই বাড়িতে বাচ্চা না খায়া থাকে, এই কথা না শোনার আগে মরণ ভালো। হ্যাঁ ঠিকই কইছো, এই বাড়িতে তো মাইয়া আনে নাই। আমার পোলা বিয়া কইরা কতগুলো বেড়া নিয়ে আইছে, যারা শাড়ি পইরা ঘুইরা বেড়ায় আর রং তামাশা করে। আচ্ছা মা দাঁড়াও, কি ব্যাপার করলি? মা কি কইতেছে? এত বেলা হয়ে গেছে, আর মতো রান্না বানাই কেন? আমার রান্না করতে ভালো লাগে নাই, তাই আমি রান্না করি নাই। তাই? কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় দিলে কে? আরেকটা কথা কইবে, আরেকটা থাপ্পড় দিব। মারো না, আরেকটা বার মাইরা দেখো না। তুমি আমার জীবনটা তো নষ্টই করে দিছো। কি করলা? শুরু থেকে এই পর্যন্ত তুমি আমার প্রতিটা বার ঠগাইতেছো। আমাকে বিয়ে করে দুটো সতীনের সাথে এনে দিছো সংসার করার জন্য। আমি এবারের বউ না এবারের বান্দি, যে সারাদিন শুধু বান্দির মতো খাটবো? দেখ তুই কিন্তু বেশি পটর পটর করতাছস। তোরে বান্দি দাসী কথা কোনো কিছু কওয়া হয় নাই। আমার মা বাপ এখন পর্যন্ত খায় নাই, আমি এখন পর্যন্ত খাই নাই। আমার এই ছোট ভাগ্নিটা ও কি দোষ করছে? আরে তুই তো পারতি অল্প কটা রান্না করে হইলে ওরে খাওয়াইতে। পারি নাই, এই বাড়িতে আমি একা না, তোমার আরো দুইটা বউ আছে। আর তুমি আমার গায়ে হাত তুলছো না, আমি তোমার সংসার করবো না। এখনই আমার বাবারে ফোন দিয়ে আমি এখনই এই সংসার থেকে চলে যাবো। কথায় কথা বাপের ভয় দেখায়, ওনার বাপে আমি ভয় পাই। শুভ, কেন বৌমার গায়ে হাত তুলতে গেলি? যা করছে একদম ভালো কাজ করছি। ইদানিং মুখে মুখে বেশি কথা কওয়া শুরু করছে। আর এই বাড়ির বউগুলা মুখের কথায় কাম হইব না, আমি বুঝছি। এখন থেকে আমার হাতে চালাইতে হইব। আচ্ছা মা, তুমি ওরেনের ভিতরে যাও, আমি হোটেল থেকে খাবার কিনে আনতেছি। চলো না বাবা, চলো। তোর একটা কথা কই, এই যে বাহাদুরি দেখাইলি না, এটা ঠিক না। তার কারণ বউদেরই শুধু দোষ না, আসল দোষ হইল তোর। একটা একটা করে তুই তিনটা বউ বাড়িতে আনছস, এতে মনে করছিস সুখী হইবি না। কথাটা মনে রাখিস, তোর কপালে অনেক দুঃখ আছে। হ, তুমি আমার বাপ হইয়া তুমি আমার উল্টো অভিশাপ দাও। আমার কপালে দুঃখ আছে, দুঃখ কি আছে আমি এবার সবার দেখা ছাড়ব। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। আরে আর কইও না তোমার জামাইয়ের কথা। কি কমু, তিনটা বিয়ে করছে, এই অশান্তি আছি। ভালো আছি আব্বা, তুমি চিন্তা করিও না। ঠিক আছে, আমার লেগে দোয়া করো, আমি যেন ভালো থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা রাখি।
আমার শাশুড়ি আইছে। বৌমা, হ্যাঁ আম্মা। এই যে তুমি তোমার বাপেরে না কইলা যে তুমি ভালো আছো, সুখে আছো, তোমার দোয়া করতে, এটা খুব ভালো কাজ করছো। কেন জানো, একটা সংসারে থাকতে গেলে তো সুখ দুঃখ মিলাইয়েই থাকতে হয়। বাপেরে মারে যদি স্বামীর বাড়ির দুঃখের কথা কওয়া যায়, মা বাপেরাও অনেক টেনশন করে। তোমারও অনেক বুদ্ধি। কেন আমি শ্বশুর বাড়ির কথা আমার বাবার বাড়িতেও বলবো? দেখেন আম্মা, কেউ আমার এই বাড়িতে ভালোবাসে না। আপনি বলেন, আব্বা বলেন, তারপরে এই যে ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটাও আমার ভালোবাসে না। বৌমা, আসলে এটা তোমার ভুল ধারণা। আমরা তোমারে অনেক ভালোবাসি, তোমার শ্বশুরও তোমারে ভালোবাসে। আমরা দেখে শুই না তোমারে বিয়ে করাই আনছি। তোমারে ভালো না বাসা উপায় আছে? তাছাড়া মেয়ে হিসাবে তুমি তো খারাপ না। আর এই বাচ্চার কথা কইতেছো, এই বাচ্চাও তোমারে ভালোবাসে। আমার কাছে যাইয়া পড়ে। জানো নানু, বড় মামি না একদম আমার মায়ের মতো। মামিরে দেখলে আমার মায়ের কথা ভুইলা যায়। কিন্তু তখন আমি কইলাম, তাহলে তোর মায়ের কাছে যাস না কেন? মামিরে ভয় করে। মামির সবসময় মন খারাপ থাকে, যদি ধমক দে সেই জন্য তোমার কাছে আসে না। হ্যাঁ মামি, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমার অনেক বকো, তার জন্য আমি তোমার কাছে যাই না। ও মামিরে ভয় পাও? ভয়ের কোনো কারণ নাই। আজকের থেকে ভয় পাইও না। আমি তোমারে আমার মেয়ের মতো দেখব। আসো মামির কাছে আসো, আমি তোমারে বিস্কিট দিব, তোমার আইসক্রিম কিনে দিব। চলো মামির সাথে চলো, আজকে থেকে তোমাকে আমি সব কিছু করবো। আল্লাহ, আমার পোলা একটা সন্তানের জন্য 3-3টা বিয়া করছে। তুমি ওদের দিকে মুখ তুলে তাকাইও, আমার বংশে একটা প্রদীপ দিও। বৌমারে মা ডাক শোনার তৌফিক দান কইরো।